আসলে ভাই, থাকতে মূল্য দিতে কেউ জানে না, এটা একটা বাস্তব সত্য। একটা আপু আমাকে বলে যে আমার প্রাক্তন 118 বার কল করার পরে বিরক্ত হয়ে সিমটা বন্ধ করে রাখছিলাম টানা 21 দিন। তারপর থেকে নিজের খুব পরিচিত বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, কিন্তু আজকে ঈদের দিন সেই উপলক্ষে পুরাতন সিমটা চালু করলাম। শুধু অনেকের নাম্বার সেখানে সেভ করা আছে সেজন্য। খুব কাছের একজন বান্ধবী পারিয়া, তাকে কল দিলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করে বলল, কিরে দিতি, তোর তো কোনো খবর নেই। দিদি জবাবে বলল, আর বলিস না, রাফসানের সঙ্গে ব্রেকআপ হওয়ার কিছুদিন যোগাযোগ ছিল না। তারপর একদিন হঠাৎ করে অনেকবার কল দিচ্ছিল, তাই বিরক্ত হয়ে সেই সিমটা বন্ধ করে রাখছিলাম। আর আজকে চালু করলাম। নতুন সিম একটা আছে, সেটা ব্যবহার করব। তোকে আমি ওই নাম্বার থেকে কল দিব। পারিয়া বলল, একটা কথা জিজ্ঞেস করবো তিথি? তিথি বলল, হ্যাঁ বল। পারিয়া বলে, রাফসান ভাইয়ের সঙ্গে তোর ব্রেকআপ হয়েছে কেন? তুই কি একটু ক্লিয়ার করে বলবি? তিথি বলল, তেমন কিছু না, ওর অতিরিক্ত নেকামি, অতিরিক্ত কেয়ার আর নিতে পারতেছিলাম না, তাই ব্রেকআপ করে ফেলছিলাম। পারিয়া বলল, আচ্ছা ঠিক আছে। তিথি বলে উঠল, আচ্ছা এখন রাখি তাহলে, তোকে নতুন নাম্বার দিয়ে কল দিব পরে। পারিয়া বলে, তিথি শোন, এই সিমটা বন্ধ করার দরকার নেই। আমি কথা দিচ্ছি, রাফসান ভাই তোকে কখনো কল দিবে না। তিথি বলল, তুই ওকে চিনস না, অবশ্যই দেবে কল। পারিয়া বলে, আমি জানি সে কল দিবে না। তিথি বলে উঠল, এতটা নিশ্চিত কিভাবে তুই যে কল দিবে না? পারিয়া বলল, রাফসান ভাই মারা গেছে। রূপে যখন কল করা হয়েছে তখন সে অনেক অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, আরো সপ্তাহখানিক বেঁচে ছিল। তারপর মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। এটা আত্মহত্যা নাকি অসুস্থতার আক্রান্তের কারণে সেটা ঠিক জানা হয়নি। গরিব মানুষের মৃত্যু নিয়ে কখনো তদন্ত করা হয় না। তাছাড়া সে যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, তাই কোনো প্রশ্নই উঠে নেই। পারিয়ার কথাগুলো তিতির কানের মধ্যে গরম পানির মতো প্রবেশ করলো, আর সেই সঙ্গে একটা মানুষের করুণ চেহারা ভেসে উঠল তার চোখের সামনে। এক মুহূর্তের জন্য যেন মেনে নিতে কষ্ট হচ্ছে, মানুষটা সত্যি সত্যি মারা গেছে।